আসসালামু আলাইকুম ভাই বেরাদার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার জীবনের খুব স্পেশাল একটি দিন, কারণ আজকে আমি যাচ্ছি পাবনা পাসপোর্ট অফিসে। যারা আমার আগের ভিডিও দেখেছেন বা আমাকে আগের থেকে চেনেন, যে গতবারের একটা ভুলের কারণে আমার পাসপোর্ট আটকে গিয়েছিল, আজকে আমি আবার যাচ্ছি আমাদের সেই পাবনা পাসপোর্ট অফিসে। অনেকেই হয়তো জানেন না, কিছুদিন আগে আমি পাসপোর্ট অফিসে গিয়েছিলাম পাসপোর্ট করতে, কিন্তু আমার একটা ছোট ভুলের কারণে পাসপোর্ট আমি বানাতে পারিনি। ভুলটা হচ্ছে আমার এনআইডি কার্ডে স্টুডেন্ট দেওয়া ছিল, এবং যখন আমি পড়াশোনা করি তখন আমাদের গ্রামের স্কুলে সেরকম ভাবে স্টুডেন্ট কার্ড দেওয়া হয় না। সেই স্টুডেন্ট কার্ডের জন্য আমার অনেকটা লেট হয়ে যায় পাসপোর্ট বানানোর জন্য। অবশেষে আমি স্কুলের সাথে যোগাযোগ করার পরে আমাকে স্যাররা বলল স্টুডেন্ট কার্ড বানিয়ে দেওয়া যাবে। তারপরে আমি স্কুল থেকে স্টুডেন্ট কার্ড নেওয়ার পরে পাবনা পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিলাম। তারপরেই আমার পাসপোর্টের কাজ শুরু হয়ে গেল। মাত্র একটা নদী পার হইলাম, সামনে আরো 2-3টা নদী আছে, পার হতে হবে। এখন আমাদের অঞ্চলে চলাটা কত কষ্ট, এত আর আগে ছিল অনেক আনন্দই পাইছি, এখন খুবই কষ্টকর হয়ে গেছে। দেখুন আবহাওয়া সুন্দর, বাতাস আছে, কিন্তু আজকে 4 দিন ধরে বছরে খালি বৃষ্টি পড়ছেই। তার মধ্যেই আজকে আমার আজকে খুশির দিন। চলে যাচ্ছে আজকে পাবনা পাসপোর্ট অফিসে। দেখি পাসপোর্ট পুরোপুরি রেডি হয়ে আছে, এবার পাসপোর্টটা নিয়ে আসি। ইনশাল্লাহ দেখি স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হতে চলছে। পাসপোর্টটা নিয়ে আসি। আর দেখুন আমাদের এখানে ওয়েদার, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, এখন বাজে 11টার মতন। আমি 10টার দিক যেতে চাইছিলাম, আর যাওয়ার মতন হলো না, কারণ বৃষ্টির কারণে। ভিউ যখন আমার পাসপোর্টটি আটকে গিয়েছিল তখন মনটা খুবই খারাপ হয়েছিল। মনে হচ্ছিল প্রবাসে যাওয়ার স্বপ্নটা বুঝি পিছিয়ে গেল, কিন্তু না, সব ঝামেলা শেষ করে ভুল সংশোধন করে আজকে আবার আমি যাচ্ছি পাবনা পাসপোর্ট অফিসে। আর সবচেয়ে সুখবর কি জানেন, আমার পাসপোর্টটি রেডি হয়ে গেছে। সেই পাসপোর্টটি আজকে আমি রিসিভ করতে যাচ্ছি। আজকে আপনাদেরকে পুরো জার্নিটাই একসাথে ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো আমি পাসপোর্টটি কিভাবে রিসিভ করি। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। এখন আমি যাচ্ছি পাবনার রাস্তায়। আবহাওয়াটা আজকে খুবই খারাপ ছিল, সারাদিন আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি। তার মধ্যে চলে যাচ্ছি পাবনা পাসপোর্ট অফিসে পাসপোর্টটা রিসিভ করার জন্য। তবে মনের ভিতরে এক ধরনের এক্সাইটেড কাজ করছে, কারণ এই পাসপোর্ট হাতে পাওয়ার পর আমার পরবর্তী মিশন হচ্ছে বাইরে যাওয়া। হ্যাঁ ভাই বেরাদার, ঠিকই শুনেছেন, আমি ফাইনালি দেশের বাইরে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে নিচ্ছি। কোন দেশে যাচ্ছি, কেন যাচ্ছি, সবকিছুই আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আচ্ছা, আপনাদের কারোর সাথে কি এমন হয়েছে পাসপোর্টে ছোট ছোট ভুলের জন্য দিনের পর দিন ঘুরেছেন? যদি ঘুরে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আসলে সরকারি কাজের জন্য আমাদের সম্পূর্ণ প্রিপারেশন রেডি করার সময় খুবই সতর্ক থাকা উচিত। যেটা আমি ভুল করেছিলাম সেটা শিখে নিয়েছি। ফাইনালি চলে এলাম পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে। জায়গাটি দেখেই আমার আগের দিনকার কথা মনে পড়ে গেল। এখান থেকে আমি ঘুরে চলে গেছিলাম গতবার যখন এসেছিলাম। এই লাইনে দাঁড়িয়ে থেকে থেকে কাউন্টারে যখন আমি গেলাম, তখন স্যার বলল তোমার এই প্রিপারেশনে অনেকটা ভুল আছে। স্যার যখন বলল এটা হবে না, সত্যি বলতে তখন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল আমার, কারণ বাইরে যাওয়ার সব প্ল্যান রেডি, জাস্ট পাসপোর্টের জন্য আটকে যাওয়া। আমি বলবো আপনারা যারা নতুন পাসপোর্ট বানাবেন তারা দয়া করে জাতীয় পরিচয় এবং সবকিছু কাগজপাতি যা আছে সুন্দর করে প্রিপারেশন নিয়েই পাসপোর্ট অফিসে আসবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এনআইডি কার্ডের নাম এবং এনআইডি কার্ডের সংখ্যাগুলো খুবই সুন্দর করে মিলিয়ে নেবেন। যখন আপনি আবেদন করে ফর্মটি জমা দিবেন তার আগে সুন্দর করে মিলিয়ে নেবেন, কোনো সময়ও যেন ভুল না হয়ে যায়। এখন কাগজপাতি সব জমা দিয়ে ফেলেছি, এখন ওখানে পাসপোর্ট খোঁজার প্রসেসিং চলছে কাজ। পাসপোর্ট পাইলে নাম্বার ডাকতেছে, ডাকলেই তারপর আমি চলে যাব। এখন বাইরের ভিউ অসাধারণ, আজকে খুবই সুন্দর সুন্দর বৃষ্টি, আরো সুন্দর ওয়েদার, অসাধারণ। আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, তা আসার পরে ভাবলাম যে আজকে পাসপোর্ট নাও পেতে পারে, কিন্তু না, আজকে পাসপোর্ট
বিতরণ করা অনেকটাই লেটে শুরু করেছে, কারেন্ট ছিল না এর কারণে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন ভাই বেরাদার, এটা শুধু একটা বই না, এটা আমার স্বপ্নের চাবিকাঠি। ফাইনালি আমার পাসপোর্ট আমার নিজের হাতে দেখে আমি তো খুবই অবাক হয়ে গেলাম। কত কষ্টর পরে, কত দৌড়াদৌড়ি করার পরে অবশেষে আমি পাসপোর্টটি হাতে পাইলাম। আমার যে কি আনন্দ লাগছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশেষে পাসপোর্ট পেয়ে গেলাম। যতটুকু পরিমাণে দৌড়াদৌড়ি করা লাগিছে এই পাসপোর্টের জন্য, এতটা দৌড়াদৌড়ি কোনোদিনও করিনি। অবশেষে ফাইনালি পাসপোর্ট হাতে। এখন দেখা যাক স্বপ্ন পূরণ হয় নাকি, আর কিছুটাই বাকি আছে। চলুন যাই এখন। গুড বাই পাসপোর্ট অফিস পাবনা। সাধারণত এই বইয়ের জন্য যে পরিমাণের কষ্ট করা লাগলো। চলুন যাই এখন, মোটামুটি পাবনা শহরের দিক যাবো, একটা ব্যাগ কিনতে হবে। আজকের যে ওয়েদার, সেরকম ভাবে পাবনা আসার কোনো নিয়তি ছিল না। সকালবেলা খেলা দেখার পরই বাড়ি যাওয়ার পরে ভাই ফোন দিল, দেওয়ার পরে বললো যে পাসপোর্ট কি এনেছিস? পেলাম না, পাসপোর্ট আনি নাই। এই জন্য আজকে মানে খুবই বৃষ্টি, পিছনে ছাতাটা নিয়েই বাড়ি থেকে বের হয়ে গেছে পাসপোর্ট নেওয়ার জন্য। হ্যাঁ, এখন সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন স্বপ্নটা পূরণ করতে পারি। এখন পাসপোর্ট হাতে পেয়ে গেছি, আর কোনো টেনশন নেই। চলুন এখন কিছু খাওয়া দাওয়া করি। এখন বাজে 3টার মতো, সকাল 9টার দিক খাওয়া দাওয়া করে বের হয়েছি এবং আর কিছু খাওয়া দাওয়া হয়নি টেনশনে। আজকে আবার পাসপোর্টে কোনো সমস্যা হবে নাকি এইটার জন্য। আগেকার সব কষ্ট এবং দৌড়াদৌড়ি ভুলে টেনশন, এই পাসপোর্টটি যখন আমার হাতে এলো তখন সব দৌড়াদৌড়ি ক্লান্ত সবকিছু 1 সেকেন্ডের জন্য হাওয়া হয়ে গেল। যারা বাইরে যাওয়ার স্বপ্ন দেখে তারাই জানে এই এক টুকরো কাগজের কতটুকু মূল্য। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। পাসপোর্ট হাতে পাওয়ার পরে আমি চলে গেছিলাম আপনার বড় বড় ফোনের মার্কেটে আমার আইফোনের ব্যাক কভার কেনার জন্য। সারা দোকান ঘুরে ঘুরে মাত্র একটা দোকানে ব্যাক কভার পেয়েছি। তারপরে দাম শুনে সত্যি কথা আমি অবাক হয়ে গেছি, এত পরিমাণের দাম। 1500, 1200, 950, এর নিচে আর কোনো ব্যাক কভার নেই। আমাদের শুনে টুনে পুরাই অবাক হয়ে গেলাম, ফোন খারাপ করে নিয়ে চলে এলাম। আমি হাইট জানি 400 থেকে 500-এর মধ্যে ব্যাক কভার হয়ে যাবে, কিন্তু না, ব্যাক কভার হইল না। এখন যেটা ফোনের সাথে দিছে ওইটাই এখন আছে। দেখি পরবর্তীতে ঢাকাতে গেলে ইনশাল্লাহ চেঞ্জ করবো। আমরা যাওয়ার জন্য সিএনজিতে বসে আছি, খুবই ক্লান্ত হলেও আজকে খুবই আনন্দের একটা দিন আমার। কতদিন পর যে আজকে সফল হইলাম হিসাব ছাড়া। পাসপোর্ট এই পাবনাতে আমার এই যে মনে হয় 4 দিন আসা যাওয়া হল, 4 দিন 8 দিন। আলহামদুলিল্লাহ, আমার ভালোই সব কাজ হয়ে গেছে। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন।